সম্মানিত সুধী, দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আপনাদের প্রত্যেককে জানাই শুভ সকাল। আজ সোমবার 27শে জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ। প্রতিদিনকার মতো আজকেও আপনাদের মাঝে প্রভুর সেই পবিত্র বাণী পরিবেশন করা হচ্ছে। আজকে আমাদের জন্য এই মঙ্গল সমাচার পরিবেশন করছেন বা পাঠ করছেন মিসেস মালতী টুডু। আজকের মঙ্গল সমাচারের পদ হলো মার্ক রচিত মঙ্গল সমাচারের 3 অধ্যায় 22 থেকে 30 পদ। তাহলে আসুন আমরা ঐশবাণী শ্রবণ। শয়তান নিজে কি শয়তানের বিরুদ্ধে দাঁড়াতে পারে? যে শাস্ত্রীরা জেরুসালেম থেকে এসেছিলেন তারা সেই সময় বলতে লাগলেন, ওকে নিশ্চয়ই বেলজেবুলে পেয়েছে। তারা এই কথাও বললেন, ও তো অপদূত রাজের শক্তিতেই অপদূত তাড়িয়ে বেড়াচ্ছে। তাই যিশু তাদের কাছে ডেকে উপমা স্থলে বললেন, শয়তান শয়তানকে কি করেই বা তাড়াতে পারে? কোনো রাজ্য যদি বিবাদে বিভক্ত হয় তবে সে রাজ্য তো স্থায়ী হতেই পারে না। তেমনি কোনো পরিবার যদি বিবাদে বিভক্ত হয় তবে সেই পরিবারও কখনো স্থায়ী হতে পারে না। তেমনি ভাবে শয়তানও যদি নিজের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজেই বিবাদে বিভক্ত হয়ে থাকে তবে সেও টিকে থাকতে পারবে না। তাহলে সেখানেই তার শেষ। কেউ তো বলবান কোনো লোকের বাড়িতে ঢুকে তার জিনিসপত্র লুট করতে পারে না, যদি না সে প্রথমেই সেই বলবান লোকটিকে বেঁধে ফেলে। বেঁধে ফেলার পরেই সে পারে তার সবকিছু লুট করতে। আমি আপনাদের সত্যিই বলছি, মানুষের সবকিছুই ক্ষমা আছে। সে যা কিছু পাপ করেছে, যতটা ঈশ্বর নিন্দা করেছে, তার সবকিছুরই ক্ষমা আছে। কিন্তু যে লোক পবিত্র আত্মার নিন্দা করে সে কখনো ক্ষমা পেতেই পারে না, কোনো কালেই নয়। সে চিরপাপেই পাপী হয়ে রইল। যিশু এই কথা বললেন কারণ শাস্ত্রীরা বলেছিলেন তাকে পবিত্র আত্মায় পেয়েছে। খ্রিস্টের বাণী। খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক।